কি গো, তুমি ওর বাড়ির লোকের সাথে কথা বলবে বলেছিলে? এখনই বলো। না পুনম, কেন? এই ব্যাপারে আমরা পুজোটা নষ্ট হতে দিতে পারি না। আমাদের যা কিছু বলার আছে সুযোগ বুঝে শ্রীধর বাবুর সঙ্গেই করব। ওনার স্ত্রীর সঙ্গে কোনো কথা বলার দরকার নেই। চলো, বিয়ান এসেছেন, আপ্যায়ন করি। কিন্তু রুচিতা, এমনিতেও পুজোর জন্য কে ভেতরে আসতেই হতো। চলো। রুচি, যা, তুই আগে যা। তোমরা সবাই যাও, আমার কিছু কাজ আছে, আমি সেটা করেই আসছি। আরে চলো যা না। নমস্কার। নমস্কার, ভালো থেকো। আসুন, ভেতরে আসুন। এসো মা। লোকে ঠিকই বলে। দেখুন না, দিন কেমন বদলে গেছে। একটা সময় ছিল যখন মেয়ে শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ এলেও লোকে সেখানে যেতে অস্বস্তি বোধ করত। কিন্তু এখন দেখুন, বিনা নিমন্ত্রণেই কিভাবে সবাই বাড়িতে চলে আসে। ক্ষমা করবেন, আমরা এখানে বিনা নিমন্ত্রণে আসিনি, আমাদের নীলাম দিদি ডেকেছেন। কি? আপনাদের মা ডেকেছেন? মা, দিদা তোমাকে ফোন করে ডেকেছেন? হ্যাঁ রে মা। এবার বুঝতে পেরেছো তো তুমি রুচিতা এত মিথ্যে বলে কেন? পারিবারিক গুণ। কোনো ব্যাপার নেই, আপনারা শিবলিঙ্গ দর্শন করুন, একটু বাদেই পুজো শুরু হবে। হ্যাঁ, দাঁড়াও রুচিতা, আর কত নিচে নামবে? এই বাড়িতে আবার ঢোকার জন্য নিজের বাড়ির লোকদের দিয়েও মিথ্যে কথা বলাচ্ছ? না মা, বোধহয় কোনো ভুল হয়েছে, আমি এক্ষুনি মাকে জিজ্ঞেস করছি। রুচিতা, ব্যাস, তুমি আজ পার্বতীর রূপ নেবে। অন্তত আজকের দিনে মিথ্যেটা বলো না। আমি মিথ্যে বলছি না, আর না, আমি মাকে ডেকেছি এখানে, আমাকে বিশ্বাস করুন। আমি তোমাকে বিশ্বাস করতে করতে বিশ্বাস শব্দটা থেকে বিশ্বাস চলে গেছে। চলো। আমি তোমাকে যত সরল ভেবেছিলাম রুচিতা, তুমি আজ প্রমাণ করে দিয়েছো তুমি ততটাই কুটিল। পুজোর সময় বলে কিছু বলছি না, চুপ করে আছি, কিন্তু এরপর আমাকে জিজ্ঞেস না করে যদি বাড়িতে কাউকে ডাকো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। মা, দেখলেন আমার প্ল্যানটা? রুচিতার সাথে সাথে ওর পরিবারের সবাইয়েরও অপমান করালাম আমি। এটা তো সবে মাত্র শুরু। মা, না রে মা, আমার তো ব্রত আছে, ঠাকমা আর বিবেককে দে। ঠাম্মি। মা, দিদা কি তোমাকে সত্যি ফোন করেছিলেন? হ্যাঁ, কিন্তু বারবার কেন জিজ্ঞেস করছিস তুই? আসলে মা, কি হয়েছে, দিদার সাথে একটা খুব বড় দুর্ঘটনা ঘটেছে। উনি প্যারালাইজড হয়ে গেছেন, উনি সারাদিন বেডেই শুয়ে থাকেন, না কথা বলতে পারেন না হাঁটাচলা করতে পারেন। কি? তুই তুই আমাদের কিছু বলিসনি কেন? আর কে ফোন করেছিল তবে? হ্যাঁ, কখনো কখনো তো ক্রস কানেকশন হয়ে যায়, হয়তো হতে পারে অন্য কেউ। না রে মা, উনি ফোন করেছিলেন। ছাড়ো না মা, এসব যা হওয়ার হয়ে গেছে।
তোমরা পুজোর দিকে খেয়াল দাও, এসব নিয়ে ভেবো না। এটা নিশ্চয়ই আবারও অমৃতার কোনো একটা চাল, কিন্তু মাকে এটা বলে আমি টেনশনে ফেলতে চাই না। রুচিতা, তুমি তোমার বাড়ির লোকজনের দেখাশোনাটাই করে যাও, কারণ নিহারের পার্বতী তো আজ আমিই হব। আচ্ছা মা, আমি রেডি হয়ে আসছি, তোমরা ততক্ষণে মাকে একটু হেল্প করে দাও পুজোর জন্য। ঠিক আছে। দেখে চলতে পারো না? এইগুলোর জন্য আমার হাতে পায়ে কতটা লাগলো। ক্ষমা করবেন দিদি, আমি ভুল করে ফেলেছি, আর এরকম ভুল হবে না। দেবী পার্বতীর শাড়িটা কোথায় গেল? মহাদেব, আমি জানি যে এই কাজটা কে করেছে, কিন্তু আমি আজকে শপথ নিচ্ছি যে ওকে জিততে আমি কিছুতেই দেব না। আপনি আজকে আমার সব ইচ্ছে পূরণ করেছেন, শুধু এইটুকু আশীর্বাদ দিন যেন আমি আজকের লড়াই জিততে পারি। আজ নিহারের পার্বতী হওয়ার থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। ঠাকুমা বলেছিলেন যে পুজোতে নাকি শিব আর পার্বতীর বিয়েও হয়, আর এই সুযোগটা আমি ছাড়বো না। ঘোমটা দিয়ে হলেও নিহারের সাথে বিয়ের সমস্ত রীতি তো আমি আজ করবই, কিন্তু তার আগে এই রুচিতার কিছু একটা করতে হবে। উপায়টা পেয়ে গেছি। এই হারটা পার্বতী দেবীর শাড়ির সাথে এসেছিল, আর এই হারই আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেবে। এবার পাখি নিজেই আমার জালে ফাঁসবে। অমৃতাই নিশ্চয়ই আমার শাড়ি লুকিয়ে রেখেছে, আমাকে যে কোনো উপায় ওটা খুঁজতেই হবে। একটু পরেই পুজো শুরু হয়ে যাবে।
আমার ঠাম্মি সব সময় বলেন যে স্বামী পরমেশ্বরের রূপ, কিন্তু আজকালকার সমাজে তো স্বামী স্ত্রী দুজনেই সমান। কিন্তু আজকে আপনাকে এই রূপে দেখে আমার মন এটাই বিশ্বাস করতে চাইছে যে আপনি আমার পরমেশ্বর, আমার মহাদেব। এসব কি করছো তুমি? আমি কোনো পরমেশ্বর নই। আর দয়া করে তৈরি হয়ে নাও, না হলে পুজোয় বিলম্ব হবে। কি হয়েছে? হাসছো কেন তুমি? কিছু না, আসলে আপনার মুখ থেকে শুদ্ধ বাংলা শুনে ভালো লাগলো। সেসব পোশাকের জন্য। আজ যাই হয়ে যাক, আমার মহাদেবের পার্বতী শুধুমাত্র আমিই হব। কিন্তু ওই শাড়িটা কোথায় পাবো আমি? মা বলেছিল যে ওটাতে ভগবানের আশীর্বাদ আছে। অমৃতা, একটু ওই ঘরে গিয়ে ফুলের ডালি নিয়ে এসো তো। ঠিক আছে আন্টি। এটা তো সেই ফুলটাই যেটা আমার ওই শাড়িটার সাথে মালাতে ছিল। প্রভু, চলুন আসন গ্রহণ করুন। আন্টি, এই নিন। এটা আনতে কতটা সময় নিলে অমৃতা? সিদ্ধ চলে এসেছে, এবার পার্বতীকে ডাকুন। ঠাকুরমশাই, আপনি সব ব্যবস্থা করুন, পার্বতীও এসে যাবে। আজ তো শিব ঠাকুর অপেক্ষাই করতে থাকবেন, কিন্তু ওনার পার্বতী দেবী তো আসবেনই না, কারণ আমি তো ওনাকে আসতেই দেব। এটা তো সার্ভেন্টদের রুম, এখানে কিভাবে হতে পারে?
এই ওড়নাটা তো ওই ড্রেসটারই। যাক বাবা, ড্রেসটা পাওয়া গেছে। এবার আমি তাড়াতাড়ি রেডি হয়নি। কতটা বোকা তুমি রুচিতা, আমার ছোটখাটো প্ল্যানেও তুমি ফেসে যাও। পুজোর সময় হয়ে এসেছে, মা পার্বতীকে ডাকুন। রুচিতা গেলটা কোথায়? হর হর মহাদেব, হর হর মহাদেব। মহাদেবের নাগের দর্শন করুন, নাগ দেবতার আশীর্বাদ প্রাপ্ত হন। পুনম, দানের ব্যবস্থা করো। হ্যাঁ। আপনি নাগ দেবতা দর্শন করান। সরে যাও অমৃতা, আমার দেরি হয়ে যাচ্ছে। কোথাও যাবে না তুমি। অমৃতা, নিহার বাবুর স্ত্রীর সবাই অপেক্ষা করছে, সেটা আমি। নিহার বাবুর সাথে পুজোতে বসার অধিকার শুধু আমার। আর সেই অধিকারটা আমি তোমার থেকে ছিনিয়ে নেব। অমৃতা প্লিজ, অমৃতা। অমৃতা, অমৃতা, অমৃতা দরজা খোলো। অমৃতা দরজাটা খোলো। এবার তুমি এখানেই থাকো রুচিতা, আর আমি হব নিহারের পার্বতী। হে মহাদেব, এই অনর্থ হওয়ার থেকে আটকে দিন। এই নাগ দেবতা কোথায় চললেন? মনে হচ্ছে এই বাড়িতে কারোর সঙ্গে অনিষ্ট হয়েছে। মা, কি করব? এখানে বসে থাকলে এই সাপটা আমাকে ছোবল মারবেই। উঠেই পড়ি। আপনি ভয় পাবেন না, এই সাপ বিষাক্ত নয়। আমি এক্ষুনি গিয়ে ধরছি। জিতু, তুমি এনার সঙ্গে যাও আর নাগ দেবতাকে ধরার ব্যবস্থা করো। আজ শিব পার্বতীর বিয়ের সাথে সবার অলক্ষ্যে নিহার আর অমৃতারও বিয়ে হয়ে যাবে। অনেক দেরি হচ্ছে তো পার্বতীর আসতে। পুজোকে মজা ভাবছি নাকি?
আপনি ঘোমটা দিয়ে থাকলে তাহলে লোকজন পার্বতী দর্শন করবে কি করে? আপনার ঘোমটা সরান।